নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস হাই স্কুল ইংলিশ গ্রামার পার্ট 3। প্রথমেই দেখতে পাচ্ছ ন্যারেশন চেঞ্জের ওপর 5টি প্রশ্ন আছে। তো চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো কি হবে। প্রথম প্রশ্ন, হি সেড টু মি মাই মাদার ওয়াজ ইল। রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচও দেখতে পাচ্ছ পাস্ট টেন্সে আছে। তাই আমাদের ইনডাইরেক্ট স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো সঠিক উত্তরটা হবে she told me, told করলাম কারণ said to থাকলে told হয়, that his mother had been ill. তো এই ছিল আমাদের উত্তর। পরের প্রশ্ন, mother said to me, please wait for me here. এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা একটা রিকোয়েস্ট। তাই আমাদের উত্তরটা হবে mother requested me to wait for her there. here থাকলে নিয়ম অনুযায়ী there হয়। পরের প্রশ্ন, the teacher said to the students, do not make a noise. এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে কিছু করতে নিষেধ করা হচ্ছে। তো নিষেধ করলে আমরা ফরবিড শব্দটা ব্যবহার করব। পাস্ট টেন্সে ফরবিড ফরবেড হয়ে যায়। উত্তরটা হবে the teacher forbade the students to make a noise. ফরবেড শব্দের অর্থ হলো নিষেধ করা। এই নিষেধের মধ্যেই না আছে, তাই আলাদা করে এখানে আমরা নট ব্যবহার করছি না। যদি দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস করতাম তাহলে নট বসাতে হতো। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাচ্ছি। হি সেড, আলাস, I have lost my wristwatch. এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে উত্তর কিভাবে করতে হয় একটু দেখো। He exclaimed with sorrow. যেহেতু ঘড়িটা হারিয়েছে সেহেতু এখানে দুঃখের অনুভূতি প্রকাশ পাচ্ছে, তাই exclaimed with sorrow বলতে হবে। That he had lost his wristwatch. যেহেতু রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে তাই I have টা হয়ে যাবে he had। পরের প্রশ্নে যাচ্ছি। The man said to me, I want some money. সঠিক উত্তরটা হবে The man told me that he wanted some money. খুব সহজ। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরের স্লাইডে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডু অ্যাজ ডাইরেক্টেড টাইপ 5টি প্রশ্ন আছে। প্রথমেই একটি ন্যারেশন চেঞ্জের উপর প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, টিচার সেড এক্সপ্লেন দ্য ল অফ গ্র্যাভিটেশন। এখানে টিচার অর্ডার করছেন ল অফ গ্র্যাভিটেশন এক্সপ্লেন করতে, তাই উত্তরটি হবে টিচার
ordered to explain the law of gravitation. পরের প্রশ্ন, I am sure of his success. এটা একটি সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমরা নাউন ক্লজের ব্যবহার করে এই উত্তরটি করব। দেখো, এটি করতে হবে I am sure that he will succeed. 3 নম্বর প্রশ্ন, who does not love kids? এটি একটি ভয়েস চেঞ্জের উপর প্রশ্ন আছে, সঠিক উত্তরটা দেখে নাও। By whom are kids not loved? By whom are kids not loved? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমাদের উত্তরটাও ইন্টারোগেটিভ ফরম্যাটেই থাকবে। পরের প্রশ্ন, we are chopped down, ভয়েস চেঞ্জ। we are chopped down কথাটি গাছেরা বলছে। এটি একটি কবিতা থেকে নেওয়া হয়েছে, কবিতাটির নাম হলো our own true family। তো সেখানে গাছেরাই কথা বলছে যে আমাদেরকে কেটে ফেলা হয় এবং তাতে তোমাদের কিছু যায় আসে না। তো আমরা জানি এখানে we বলতে গাছেদের কথা বোঝানো হচ্ছে। গাছেদেরকে কারা কাটছে? মানুষ কাটছে। তাই সাবজেক্ট হিসেবে আমরা পিপলকে আনবো। পিপল chop us down। এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, আমাদের আনসারটা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাওয়া হলো। খুব সহজ। পরের প্রশ্নে কি আছে দেখি, the people were too stunned to speak in the beginning। এটি ইনফিনিটিভ ব্যবহার করে একটি সিম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে, এটিকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তো সঠিক উত্তরটা হবে the people were so stunned that they could not speak in the beginning। খুব সহজ। পরের স্লাইডে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আর্টিকেল প্রিপোজিশনের উপর কিছু প্রশ্ন আছে এবং কারেক্ট ভার্ব ফর্মস এর উপরেও কিছু প্রশ্ন আছে। তো চলো এক এক করে উত্তরগুলো দেখে নেওয়া যাক। রানিং ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে to lose weight. Run for 30 minutes and burn 500 calories. It reduces the chances of heart attack. এর অর্থ হলো দৌড় হচ্ছে মানে আমরা যে দৌড়াই সেটা হচ্ছে সবচেয়ে দ্রুত আমাদের ওয়েট লস করতে সাহায্য করে। 30 মিনিট ধরে ছুটতে বলছে, তাতে 500 ক্যালোরি আমরা খরচা করতে পারবো। ইট রিডিউসেস দ্য চান্সেস অফ হার্ট অ্যাটাক, অর্থাৎ এটা হার্ট অ্যাটাকের চান্স অনেক কমিয়ে দেয়। পরের প্রশ্ন, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ। পৃথিবীতে জল হচ্ছে জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এক জিনিস। অল কাইন্ডস অফ অর্গানিজমস আর ফাউন্ড ইন ওয়াটার। সমস্ত রকমের জীবন জলে পাওয়া যায়। বাট হোয়াট গিভস লাইফ ক্যান টেক অ্যাওয়ে অ্যাজ ওয়েল। এর অর্থ যা আমাদের জীবন দেয় তা জীবন নিতেও পারে। এরপর
কারেক্ট ভার্ব ফর্মসে আসছি। উই ড্যাশ এক্সপেক্ট হিম ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তো করতে হবে এক্সপেক্টেড। উই এক্সপেক্টেড হিম ইয়েস্টারডে, গতকাল আমরা তাকে আশা করেছিলাম। হি ড্যাশ নট কাম টিল টুডে। হি হ্যাজ নট কাম টিল টুডে, মানে সে এখনো আজ পর্যন্ত আসেনি। নো ওয়ান নোজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু হিম। কেউ জানে না তার কি হয়েছে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু হিম। আই ড্যাশ কাম হিয়ার টু ড্যাশ আস্ক ইউ টু কাম টু আ পার্টি নেক্সট উইক। And when I reached your house, I dash find that it dash be on fire. এটা past tense এ আমাদের করতে হবে। এখানে reached শব্দটা দেখে আমরা বুঝতে পারছি। এটা আমাদের হিন্ট। এই হিন্ট দিয়ে আমরা পুরোটাকে past tense এ নিয়ে যাব। I came here to ask you. ask কেন করলাম? কারণ এটা ইনফিনিটিভ। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। তো I came here to ask you to come to a party next week. And when I reached your house, যখন আমি তোমার বাড়িতে পৌঁছলাম, I found, আমি দেখলাম, that it was on fire. মানে বাড়িটা আগুন জ্বলছিল। তো খুব সহজ। আমাদের প্রথমে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী উত্তরগুলো করতে হবে। পরের স্লাইডে যাচ্ছি। এখানে ডিগ্রি অফ কম্প্যারিজনের উপরে 5টি প্রশ্ন আছে এবং এটি আমাদের লাস্ট স্লাইড। মন দিয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট ফেমাস অফ অল রাইটার্স ইন ইংলিশ। এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমাদের নিয়ে যেতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। তো উত্তরটা কি হবে দেখে নেওয়া যাক। শেক্সপিয়ার ইজ মোর ফেমাস than any other writer in English. এক্ষেত্রে আমরা মোস্ট ফেমাসের জায়গায় মোর ফেমাস ব্যবহার করলাম কম্পারেটিভ ডিগ্রিতে আনার জন্য এবং মানেটাও একই আছে। আমাদের মানেটা পরিবর্তন করলে চলবে না, মানেটা সেম রেখে আমাদের ফর্মটা চেঞ্জ করতে হবে। কম্পারেটিভ নিয়ে আসলাম আমরা সুপারলেটিভ থেকে। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, এটাকে আমাকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে, আছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে। তো সঠিক উত্তরটা হবে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। খুব সহজ। পরে কোয়েশ্চেনে যাচ্ছি। নো ম্যান ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাজেশ। এটা পজিটিভ ডিগ্রিতে আছে এবং নিয়ে যেতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। তো সঠিক উত্তরটা হচ্ছে রাজেশ ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান। নেক্সট কোয়েশ্চেন, চায়না ইজ লার্জার দ্যান ইন্ডিয়া। এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো সঠিক উত্তরটা হবে ইন্ডিয়া ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ চায়না। প্রশ্নটা হচ্ছে চায়না
ভারতের থেকে অর্থাৎ চীন ভারতের থেকে আকারে বেশি বড়। আর আমাদের উত্তরটার মানে হলো ভারত চায়নার মতো অতটা বড় নয়। অর্থাৎ মানেটা আমরা একই রেখেছি, শুধু ডিগ্রিটা চেঞ্জ করেছি। নেক্সট, গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা পরিষ্কার দেখতে পাচ্ছ সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমাদের নিয়ে যেতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। তো সঠিক উত্তরটা হবে গ্রিনল্যান্ড ইজ লার্জার দেন এনি আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল আজকের আমাদের হাই স্কুল ইংলিশ গ্রামার পার্ট 3। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর এরকম ভিডিও আরো পেতে গেলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।